আসসালামু আলাইকুম, আয়ন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম। আমি কামরুজ্জামান। আজকে আসলে আমার খামারের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ইনফরমেশনটা আসলে খুব বর্তমান সময়ে আসলে খুবই ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ যেহেতু এখন বৃষ্টির একটা অনেক হচ্ছে, মানে বৃষ্টির সিজনে আসলে চীনা হাঁসের নানা ধরনের কিন্তু অসুখ হয়ে থাকে। শুধু বড় হাঁসেরই না, আপনার বাচ্চাদেরও কিন্তু অনেক অসুখ হয়ে থাকে। তো আমরা মানে বর্তমান যে প্রবলেমটা ফেস করতেছিলাম আসলে আমার খামারে, আপনারা দেখেন এই হাঁসগুলোর কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে গেছিল। সো ঠান্ডা লেগে যাওয়ার কারণে তো আমি প্রথম দিনই বুঝতে পারি, তো আমি কিছু মেডিসিন খাওয়াই। প্রথমে যদিও আমি ঠান্ডা লাগা বৃষ্টি ওয়েদারের শুরু থেকেই যে আপনারা দেখছেন অ্যান্ড্রোসিন ভেট এই মেডিসিনটা খাওয়াচ্ছিলাম। তো এইটা আসলে কখন খাওয়াবেন, রেগুলার কখন খাওয়াবেন এটা একটা ফ্যাক্ট। কারণ এটা খাওয়াইলে সবসময় গল্পটা এটা খাওয়া সবসময় এমন ঠিক হবে এমন না, কিন্তু এটা খাওয়ানোর পরে যদি খুব বেড়ে যায়, আপনি গলায় ঘ্যার করছে, নিঃশ্বাস নিতে পারছে বা নাক টিপলে হচ্ছে আপনি কি হয় ঠান্ডা মানে সর্দির মতো একটা যে জিনিসটা মানে পিচ্ছিলে যে জিনিসটা বের হয়, ওই জিনিসটা হচ্ছে আপনার হয় কিন্তু। সো আপনারা একটা জিনিস না বললেই নয়, তারপরে যদি অতিরিক্ত ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত বা গলা ঘ্যার করতেছে বা নাক টিপলে সর্দি আসে বা ঠান্ডা লেগে পিচ্ছিল জাতীয় পদার্থ, তারপরে আমরা যে মেডিসিনটা খাওয়াই মাইক্রোনিট, এই যে আপনি দেখছেন মাইক্রোনিট। আসলে এই মেডিসিনগুলো যারা হাঁস খামারি বা হাঁস পালেন, কিছু মেডিসিন আপনার বাসায় রাখলে আপনার হাঁস কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু নিজে দিতে পারবেন। তো এই দুইটা মেডিসিন খাওয়াইলে আলহামদুলিল্লাহ আপনার হাঁসের বাচ্চা কিন্তু অবশ্যই সুস্থ হবে। তো আমার কিছু হাঁসে আসলে ঠান্ডা লেগেছিল, বাট ওইগুলো আমি আলাদা করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বাকিগুলো সুস্থ আছে। আমি 5-6টা হাঁসের আসলে এরকম প্রবলেম দেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার আজকে কিন্তু 2 দিন বয়স, আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সুস্থ আছে। তো আপনারা আরেকটা কথা মেডিসিনের পাশাপাশি বলে থাকি, আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করেন অবশ্যই অথেন্টিক জায়গা থেকে কিন্তু পারচেস করবেন। কারণ বাংলাদেশের বর্তমান মার্কেটে হাঁসের চীনা হাঁস নিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে। প্রতারণা বলতে কেউ টাকা নিয়ে বাচ্চা দিচ্ছে না, তারপরে হচ্ছে বলে চীনা হাঁসের বাচ্চা দিচ্ছে অন্য জাতের বাচ্চা। তো তাই আপনারা যারা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই অথেন্টিক জায়গা থেকে কিন্তু হাঁসের বাচ্চাটা নেবেন। আর আরেকটা কথা বলে থাকি, বর্তমানের সময় আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, চীনা হাঁসের বাচ্চাটা কালেকশন বেস বাচ্চা হচ্ছে। সো আপনারা কালেকশন বেস বাচ্চা যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন, নেগেটিভ বাচ্চা কিন্তু পাবেন না। তাই বাচ্চা অথেন্টিক জায়গা থেকে যদি বাচ্চা নেন অবশ্যই আশা করি ভালো জায়গায়, শুধু এখান থেকে না আপনি যে কোনো খামার থেকে নেবেন। আপনার প্রয়োজনে যদি যখন বাস থেকে বা কুরিয়ারে তো হয় না, বাস যোগে আসলে বাচ্চাটা পাঠানো হয়। তো বাচ্চা যখন নেবেন মন চাইলে আপনারা অবশ্যই ভিডিও কলে একটু দেখে নেবেন। আরেকটা জিনিস আমি সবসময় বলে থাকি, টাকা লেনদেন ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেন ক্ষেত্রে আপনাদের কিন্তু আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে যে ভাই ফোন দেন যে ভাই আমি তো আসলে টাকা আপনাকে অ্যাডভান্স করতেছি, তো সেই ক্ষেত্রে আসলে আমি কিন্তু বেশ কয়েকজন প্রতারণা শিকার হয়েছে। এখন ভাই প্রতারণা তো শিকার হয়েছেন, কিন্তু আপনি সবকিছু যাচাই বাছাই করছিলেন, তার খামার আছে কিনা, তার হচ্ছে বাচ্চা আছে কিনা, এগুলো দেখছিলেন? কয় না ভাই সে বলছে এই জন্য। তাই বাচ্চা দেখবেন, তারপর আপনি বাচ্চা অর্ডার করবেন, ওই জন্য আপনি তাকে একটা ভিডিও কল দিবেন। তো এই কাজগুলো কিন্তু অবশ্যই। আর আরো অপশন আছে, যদি তার খামার থাকে, তার খামারের একটা ভিডিও লাইভ হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আপনি তার ভিডিওটা দেখে নেবেন, ভাই আপনার কতগুলো হাঁস আছে, চাইলে আপনি দেখতেই পারেন। ঠিক আছে, যদি তার চ্যানেল কোনো ফেসবুক বা অন্য কোনো মাধ্যম না থাকে আপনি একটা ভিডিও করে দেখে নেবেন। তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চার জন্য একটা অথেন্টিক জায়গা সোর্স করবেন। প্রথমত জায়গা সোর্স করলে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন। আপনারা দেখেন এটা কিন্তু মনে হচ্ছে না। আরেকটা জিনিস করি আমি, যেটা এটা কিন্তু 2 দিনের বাচ্চা। আপনি কি মনে হচ্ছে 2 দিনের বাচ্চা? না, অবশ্যই না, কারণ 2 দিনের বাচ্চা আসলে এত বড় হয় না। বাট এটা হচ্ছে 2 দিনের বাচ্চা। আমি যেই কাজটা করে থাকি সবসময়, হাঁস কিন্তু 20টা যখন ডিম দেয় সবগুলো কিন্তু এক সাইজ হয় না, কোনোটা ছোট বড় একটু 19 করে হয়। হয়তো 16টা বড় ডিম দিয়েছে, 4টা ছোট ডিম দিয়েছে। আপনি 4টা যদি ছোট ডিম বসান,
বাচ্চা উঠবে, হয়তো 2টা উঠবে বা 3টা উঠবে, একটা উঠবে না, বাট উঠবে। তখন এই যে 3টা বাচ্চা উঠলো, এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালো পারফরমেন্স দিবে না। ছোট সাইজ বাচ্চা হবে বা ব্রুডিং করার টাইমে মারা যেতে, বা ব্রুডিং করার পরে যদি আপনার কাছে চলে যায়, এই বাচ্চাটাও কিন্তু আপনার বাড়ি যাও কিন্তু কাটা পড়তে পারে বা মারা যেতে পারে। সো বাচ্চার ক্ষেত্রে এ গ্রেডের বাচ্চা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আপনারা দেখাই এদিকে শাসন। আমার কাছে কিন্তু এখন অনেক ভাইয়ের কাছে কোশ্চেন থাকে, আমি তো লাইটটা দিয়ে আসি, তাহলে এখানে ভালো দেখতে পারবে। আচ্ছা দেখি, এই যে কিছু বাচ্চা আছে, এই সাইডে কিন্তু কিছু বড় বাচ্চাও আমি রেডি করছি। আসলে অনেক ভাই আমাকে আসলে বলেন যে ভাই আমার কিছু বড় বাচ্চা দেন, তো তখন আর কি আসলে বড় বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি। তো আসলে তখন ভাই আমার দামটাও দিয়ে দেন যে ভাই আমি আসলে ব্রুডিং বা অ্যান্টিবায়োটিক বা যাই করার চিন্তা করি, আমি আসলে হয় না। তো সেই ক্ষেত্রে আমি ভাইয়ের জন্য আসলে কিছু বড় বাচ্চা রেডি করছি। তো ভাইরা যেন আসলে আমার কাছে কিন্তু সব রকমের খামারি ভাইয়ের যেন সব ধরনের বাচ্চাই যেন পাইতে পারে, এই জন্যই আমি কিন্তু এই প্যাটার্নটা কিন্তু রেডি করছি। আলহামদুলিল্লাহ এই সাইডে আমি আরো ঘরে একটু দেখাই। এই যে বুডারের জন্য আরো একটা প্যাটার্ন রেডি করছি, এটা হচ্ছে আজকে করবো ইনশাল্লাহ। আজকে শুক্রবার, আমি আসলে শুক্রবার ছাড়া আসলে সময় পাই না, প্রথমত বলে থাকি, যেহেতু আমি ছোট্ট একটা জব করি। তো শুক্রবারই আমার ভিডিওর মূল থাকে। তো যাই হোক, যদি আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে যেহেতু এখন দুপুর টাইম, অনেক গরম পড়ছে, তারপরে আসলে ভিডিওটা করছি কারণ আমার খামারে রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিও থেকে যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে অবশ্যই প্রথমেই বলে থাকি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আশা করি কমেন্টে উত্তর দেবো। আসসালামু আলাইকুম।